হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা শিখতে চলেছি অংশীদারি কারবার। দশম শ্রেণী, কোষে দেখি 14, পেজ নাম্বার 202 থেকে 205 এর মধ্যে আমাদের অংশীদারি কারবার সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি রয়েছে। আজ আমরা সেই সমস্যাগুলি সমাধান করব। তা প্রথমে আমরা অংশীদারি কারবার ব্যাপারটা কি এটা একটু বুঝে নিই। যখন কোনো ব্যবসা একাধিক ব্যক্তি মিলে করা হয় তখন সেই কারবারকে বলা হয় অংশীদারি কারবার বা অংশীদারি ব্যবসা। সেক্ষেত্রে যারা অংশগ্রহণকারী অর্থাৎ ব্যবসায় যারা নিয়োজিত রয়েছেন তাদের দেওয়া মূলধনের পরিমাণ কখনো সমান হতে পারে, কখনো কম বেশি হতে পারে। তা যদি তাদের মূলধন সমান হয় তাহলে তাদের লভ্যাংশটাও সমান সমান হবে, আর যদি মূলধন কম বা বেশি হয় তাহলে সেই অনুপাতে তারা লাভ বা ক্ষতিটা ভাগ করে নেবে। এই হচ্ছে আমাদের অংশীদারি কারবারের মূল বিষয়বস্তু। এরপরে অঙ্ক করতে করতে এই বিষয়ে আরো বেশি ডিটেলস আমরা জানতে পারবো। তাহলে প্রথম অঙ্কটা শুরু করা যাক। প্রথম যে অঙ্কটি দেখো আছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। দেখো প্রথমে লিখবো মূলধনের অনুপাত। আমি ইস্টু মালা। আমি দিয়েছি 15,000 টাকা আর মালা দিয়েছে কত, 25,000 টাকা। 15:25, 3:5। তাহলে আনুপাতিক যোগফল কি হবে? ক্লাস 8 এ তোমরা শিখেছো আনুপাতিক যোগফল। 5 + 3 = 8। আনুপাতিক ভাগ হার 3/8, 5/8। এই আনুপাতিক যোগফল থেকে আনুপাতিক ভাগাহার ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। যদি আমি 3 টাকা ব্যবসায় বিনিয়োগ করে থাকি তাহলে মালা বিনিয়োগ করেছে 5 টাকা, তাহলে দুজনে মিলে মোট কত টাকা দেয়া হলো? মোট 8 টাকা ব্যবসায় নিয়োগ করা হলো। এবার এই 8 টাকা এর মধ্যে আমার দেওয়া আছে 3 টাকা, তাহলে আমার ভগ্নাংশটি হলো 3/8। ঠিক একই রকম ভাবে মালার ভগ্নাংশটি হবে 5/8। এবার দেখো 1 বছরে লাভ কত হয়েছে? 1 বছরে লাভ 16,800 টাকা। এই লাভের মধ্যে আমি কত পাবো? আমার লভ্যাংশ, আমার লভ্যাংশ 16,800 গুণ এই যে আমার আনুপাতিক ভাগহারটা রয়েছে 3/8, এটা দিয়ে গুণ করতে হবে। 0,036, 6,300 টাকা হলো আমার লাভ। মালার লাভ কত হবে? মালার লভ্যাংশ ঠিক একই রকম ভাবে করতে হবে। 16,800 × 5/8 কাটলে হবে 2,100, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 10,500 টাকা। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কে চলে যাই। এবার দেখো 2 দাগের প্রশ্ন রয়েছে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000 ও 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে দেখো লাভ হলে যেমন তিনজনে ভাগ পায়, তাহলে লস হলেও সেরকম ভাবে ভাগ করে নিতে হবে লসের অংশটা। তাহলে উত্তরটা দেখো, প্রথমেই আমরা ঠিক আগের অঙ্কের মতো মূলধনের অনুপাত বের করে নেব। প্রথমে আছে প্রিয়ম
ইস টু সুপ্রিয়া ইস টু বুলু। দেখো প্রিয়ম দিয়েছিল 15,000 টাকা, সুপ্রিয়া দিয়েছিল 10,000 টাকা, ইস টু বুলু দিয়েছিল 25,000 টাকা। শূন্যগুলো বাদ দিয়ে দেখো 15 ইস টু 10 ইস টু 25, 5 দিয়ে কাটো, 3 ইস টু 2 ইস টু 5। এবার আমাদের আনুপাতিক যোগফল করতে হবে। আনুপাতিক যোগফল, থ্রি প্লাস 2 প্লাস 5 ইকুয়াল 10। আনুপাতিক ভাগহার যথাক্রমে 3/10, 2/10, 5/10। এবার দেখো এক বছর লোকসান কত হয়েছে? লোকসান হয়েছে 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে প্রিয়মের লোকসান কত হবে? প্রিয়মের লোকসান 3,000 ইন্টু 3/10, 0 কেটে দাও, দেখো 900 টাকা। এবার সুপ্রিয়া, সুপ্রিয়ার লোকসান ঠিক একই রকম ভাবে করো, 3,000 ইন্টু 2/10, 600 টাকা। আর শেষে আছে বুলু। বুলুর লোকসান 3,000 ইন্টু 5/10, 1,500 টাকা। এবার দেখো 3 দাগের অঙ্কটি, শোভা ও মাসুদ দুজনে মিলে 2.5 লক্ষ টাকা একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল। কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করে লিখি। দেখো শোভা এবং মাসুদের মূলধনের অনুপাত আগে করে নিতে হবে। মূলধনের অনুপাত, শোভা ইস টু মাসুদ। দেখো শোভা এবং মাসুদের মধ্যে মূলধনের পরিমাণ দেওয়া নেই, কিন্তু কত গুণ সেটা দেওয়া আছে। দেখো মাসুদ যদি 1 গুণ টাকা দিয়ে থাকে, তাহলে শোভা দিয়েছে 1.5 গুণ টাকা। এবার এটাকে একটু ভাঙিয়ে নাও, দেখো 3/2 ইস টু 1। এই হরে যে 2টা রয়েছে, সেই 2টা দুই পাশেই গুণ করলে দেখো সিম্পল সংখ্যা চলে আসবে, 1 ইন্টু 2। এই 2 কেটে গিয়ে দেখো এখানে 3 পাচ্ছি, এখানে পাচ্ছি 2। এইভাবে তোমরা ভগ্নাংশ থেকে সিম্পল সংখ্যার অনুপাতে তৈরি করে নেবে। ঠিক একই রকম ভাবে এবার আমাদের আনুপাতিক যোগফল, থ্রি প্লাস 2 ইকুয়াল 5, আনুপাতিক ভাগহার সমান 3/5, 2/5। এবার কি করতে হবে? দেখো যে গাড়িটা কেনা হয়েছিল, সে গাড়িটা কেনা হয়েছিল 2.5 লক্ষ টাকায় আর বিক্রি করা হয়েছে 2,62,500 টাকায়। তাহলে বিক্রয় মূল্যটা আগে লিখব। বিক্রয় মূল্য 2,62,500 টাকা। ক্রয় মূল্য কত ছিল গাড়িটির? ক্রয় মূল্য সমান 2,50,000 টাকা। তাহলে লাভ কত হবে? এখানে বিয়োগ করে আমরা লাভটা বের করতে পারবো। লাভ সমান 12,500 টাকা।
এবার দেখো এই যে সৌভাগ্য মাসুদের যে আনুপাতিক ভাগহার রয়েছে, এই ভাগহার দিয়ে এই টাকাকে যদি গুণ করা হয় তাহলে সৌভাগ্য মাসুদের লভ্যাংশটা পাওয়া যাবে। এবার শোভার লভ্যাংশ, শোভার লভ্যাংশ 12,500 ইন্টু 3/5, দেখো উত্তর হবে 7,500। তাহলে শোভার লভ্যাংশ 7,500, মাসুদের লভ্যাংশ 12,500 গুণ 2/5 সমান 5,000 টাকা। এবার দেখো 4 দাগের অঙ্কটিতে আছে 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000 ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত করলেন। তাদের কত টাকা করে দিতে হবে হিসাব করে লিখি। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত আগে করে নিতে হবে। 3 বন্ধুর মূলধনের অনুপাত 5,000 ইস্টু 6,000 ইস্টু 7,000 সমান সমান 5:6:7। এবার আনুপাতিক যোগফল করতে হবে। আনুপাতিক যোগফল 5 + 6 + 7 সমান 18। আনুপাতিক ভাগহার 5/18, 6/18, 7/18। এবার দেখো বছরের শেষে লোকসান কত টাকা হয়েছে। মোট লোকসান কত টাকা, 1,800 টাকা লোকসান হয়েছে। এই 1,800 টাকার মধ্যে প্রথম বন্ধুর লোকসান কত হবে। প্রথম বন্ধুর লোকসান 1,800 ইন্টু 5/18, 500 টাকা। দ্বিতীয় বন্ধুর লোকসান ঠিক একই রকম ভাবে করতে হবে। 1,800 ইন্টু 6/18, 100 সমান 600 টাকা। তৃতীয় বন্ধুর লোকসান 1,800 ইন্টু 7/18, 700 টাকা। এবার দেখো 5 দাগের অঙ্কটি, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। দেখো এখানে যে মোট লাভটা হচ্ছে সেই লাভটাকে তারা প্রথমে 2 ভাগে ভাগ করে নিয়েছে। দেখো 5 দাগের অঙ্ক, মোট লাভ কত টাকা হয়েছে। মোট লাভ 14,400 টাকা। এই টাকাটাকে তারা কি করেছে, দুটো পার্টে ভাগ করেছে। একটা পার্ট হচ্ছে এই 14,400-কে 2/3 দিয়ে গুণ করে যে টাকাটা হবে এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নেবে। এটা কেটে দেখো কত হয়, 4,800 সমান 9,600 টাকা তারা 3 জনে সমান ভাগে ভাগ করে নেবে। এক্ষেত্রে প্রত্যেকে কত পাবে, অতএব এক্ষেত্রে প্রত্যেকে পাবে
9600 ভাগ 3, 3200 টাকা করে প্রত্যেকে পাবে। এছাড়াও তাদের কাছে আরো কিছু লভ্যাংশ রয়ে গেছে। এই 14,400 টাকা থেকে 9,600 টাকা তারা অলরেডি ভাগ করে নিয়েছে। এখনো তাদের কাছে পড়ে আছে 4800 টাকা। এই টাকাটা তারা যে মূলধন বিনিয়োগ করেছিল সেই মূলধনের অনুপাত তারা ভাগ করে নেবে। এবার তাদের মূলধনের অনুপাতটা একটু দেখে নাও। মূলধনের অনুপাত দেখো, দীপু ইস্টু রাবেয়া ইস্টু মেঘা, এদের মূলধন কত কত ছিল? 6500 ইস্টু 5200 ইস্টু 9100। শূন্যগুলো বাদ দিয়ে দাও। দেখো 65 ইস্টু 52 ইস্টু 91। এবার 13 দিয়ে ভাগ করো। 5 13 65, 4 13 52, 7 13 91। এবার আনুপাতিক যোগফল করো। আনুপাতিক যোগফল 5 যোগ 4 যোগ 7 কত হবে? 9 আর 7 16। এবার আনুপাতিক ভাগহার কত বলো? 5/16, 4/16, 7/16। এবার যে 48 টাকা পড়ে আছে এই টাকাটা তারা এই অনুপাতে ভাগ করে নেবে। এই 48 টাকার মধ্যে এত টাকার মধ্যে দীপু পাবে 4800 গুণ 5/16। দেখো কত হয়? 3 16 48, তার মানে 1500 টাকা দীপু পাবে। এবার কে পাবে? রাবেয়া পাবে। রাবেয়া পাবে কত পাবে? 4800 ইন্টু 4/16, এখানেও কাটলে 300, 3 4 1200 টাকা পাবে। শেষে কে পাবে? মেঘা পাবে। মেঘা পাবে 4800 ইন্টু 7/16, 300 সমান 2100 টাকা পাবে। এবার দেখো এই যে 1500, 1200 আর 2100 টাকা এরা তিনজন এখান থেকে ভাগে পেল। এছাড়াও আগেই তারা 3200 করে প্রত্যেকেই পেয়ে গেছে। তাহলে তাদের তিনজনের মোট প্রাপ্ত অর্থ হবে, প্রত্যেকটার সঙ্গে 3200 কি হবে? যোগ করতে হবে। দেখো এখানে লিখবে দীপুর মোট লভ্যাংশ সমান 3200 যোগ 1500, 4700 টাকা। এবার রাবেয়ার মোট লভ্যাংশ 3200 যোগ 1200, এই 1200টা যোগ হয়ে গেল, সমান 4400 টাকা। সেটাকে পাবে মেঘা। মেঘার লভ্যাংশ, মেঘাও এখানে 3200 আগে পেয়েছিল, প্লাস শেষে পেল কত? 2100। যোগ করে দেখো কত হচ্ছে? 5300 টাকা। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। প্রথমে যে 14,400 টাকা তারা মোট লাভ করেছিল সেই টাকাটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছে। একটা পার্ট হচ্ছে 9,600 টাকা, সেখানে তারা প্রত্যেকে সমান ভাগে ভাগ করে 2500 টাকা করে পেয়েছে। বাকি ছিল 4,800 টাকা। সেই টাকাটা তারা তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নিয়ে একজনে পেয়েছে 1200, একজন পেয়েছে 1500, একজন পেয়েছে 2100। এইগুলো তাদের 32 সঙ্গে যোগ করে তাদের মোট লভ্যাংশ পেলাম। এবার দেখো 6 দাগের অঙ্কটিতে রয়েছে 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা তাদের লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন।
লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। দেখো প্রথমে আমরা মোট লাভটাকে বের করে নেব। মোট লাভ কত হয়েছিল? মোট লাভ হচ্ছে 13,400 টাকা। ব্যাংকের কিস্তি কত? 5,000 টাকা। ব্যাংকের কিস্তি শোধ করার পর অবশিষ্ট লাভ, দেখো মোট লাভ করেছিল 13,400 টাকা, তার থেকে ব্যাংকের টাকাটা আগে শোধ করে দিতে হবে, পড়ে থাকবে 8,400 টাকা। এই টাকাটা তারা 3 বন্ধু তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এবার 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত, দেখো প্রথম বন্ধু দিয়েছিল 8,000 টাকা, দ্বিতীয় বন্ধু 10,000 টাকা, তৃতীয় বন্ধু 12,000 টাকা দিয়েছিল। 8:10:12, 2 দিয়ে কেটে দেখো ছোট করা যাবে 4:5:6। এবার আনুপাতিক যোগফল করো। আনুপাতিক যোগফল 4 + 5 + 6 = 15। এবার আনুপাতিক ভাগহার করো। ভাগহার সমান 4/15, 5/15, 6/15। এবার প্রথম বন্ধুর লভ্যাংশ, দেখো যে 8,400 টাকাটা পড়েছিল সেই টাকা থেকে এই 4/15 অংশ যেটা হবে সেটাই প্রথম বন্ধু পাবে। তাহলে 8,400 × 4/15, 5×15 75, 9, 6×15 90, 4×6 24, 4, 4×5 20, 22, 2240 টাকা প্রথম বন্ধু পাবে। এবার দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ ঠিক একই রকম ভাবে করতে হবে। 8,400 × 5/15, 560, 5×6 30, 0, 25 আর 3 28, 2800 টাকা পাবে। তৃতীয় বন্ধু পাবে 8,400 × 6/15, 5×6 0, 6×6 36, 6, 5×6 30, 33, 3360 টাকা পাবে তৃতীয় বন্ধু। আচ্ছা এবার দেখো 7 দাগের অঙ্কটি, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পরে হিসাব করে দেখা যায় সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। দেখো তাদের মূলধনের প্রথমে অনুপাত করে আনুপাতিক ভাগহার অনুযায়ী তারা 30,400 টাকা ভাগ করে নেবে। ভাগ করে নেওয়ার পরে প্রত্যেকে যে ব্যাংক থেকে তাদের মূলধন যে টাকাটা লোন নিয়েছিল সেই লোনটা শোধ করবে। শোধ করার পরে যে অবশিষ্ট লাভটা পড়ে থাকবে সেই লাভটাকে আবার অনুপাতে প্রকাশ করতে হবে। প্রথমে আমরা কি করব, আগে আমাদের মূলধনের অনুপাতটা বের করে নেব। 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত, দেখো প্রথম বন্ধু দিয়েছে 6,000 টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছে 8,000 টাকা এবং তৃতীয় বন্ধু দিয়েছে 5,000 টাকা। তাহলে মূলধন অনুপাত হবে 6:8:5। আনুপাতিক যোগফল কত হবে? আনুপাতিক
যোগফল 6 যোগ 8 যোগ 5 19। আনুপাতিক ভাগহার 6/19, 8/19, 5/19। দেখো মোট লাভ কত হয়েছিল? মোট লাভ 30,400 টাকা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? প্রথম বন্ধুর লভ্যাংশ 30,400 গুণ 6/19। এবার 19 দিয়ে একে কাটো, 19 19 থাকলো 11, 114, 114, 6 19 114, 0 0, 1600 গুণ 6 9600 টাকা। এটা প্রথম বন্ধুর লভ্যাংশ। এবার দ্বিতীয় বন্ধুর করো। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ ঠিক একই রকম ভাবে 30,400 গুণ 8/19, 1600 গুণ 8, 6 8 48, 8 12,800 টাকা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ। এবার তৃতীয় বন্ধু করো। তৃতীয় বন্ধুর লভ্যাংশ 30,400 গুণ 5/19, 19 দিয়ে কাটো, 1600, 5 16 80, 8,000। এবার দেখো প্রথম বন্ধু ব্যাংক থেকে ধার নিয়েছিল 6,000 টাকা, তার আয় হলো 9,600 টাকা। এই 9,600 টাকা থেকে তার 6,000 টাকা ব্যাংকে শোধ করে দিতে হবে। আবার ঠিক একই রকম ভাবে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ হচ্ছে 12,800 টাকা, সে ব্যাংকে শোধ করবে এই 8,000 টাকাটা, বাকি টাকাটাকে তাকে লাভ হিসাবে রাখতে হবে। আর তৃতীয় বন্ধুর আয় হচ্ছে 8,000 টাকা, সেখান থেকে তাকে 5,000 টাকা ব্যাংকে শোধ করতে হবে। এইভাবে আমরা আমাদের বিয়োগ করে বাকি লভ্যাংশটা বের করতে হবে। এবার দেখো লিখতে হবে ব্যাংকের ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর অবশিষ্ট লভ্যাংশ সমান 9,600 বিয়োগ 6,000 সমান 3600 টাকা। ঠিক একই রকম ভাবে আমাদের দ্বিতীয় বন্ধু করতে হবে। দ্বিতীয় বন্ধুর অবশিষ্ট লভ্যাংশ, দ্বিতীয় বন্ধুর আয় হয়েছিল 12,400 টাকা, তার থেকে সে 8,000 টাকা শোধ করবে, থাকবে 4,800 টাকা। ঠিক একই রকম ভাবে তৃতীয় বন্ধুর লভ্যাংশ, অবশিষ্ট লভ্যাংশ হবে 8,000 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করতে হবে, তাহলে থাকবে কত? 3,000 টাকা। এবার আমাদের কি করতে হবে? এই তিনটি টাকার অনুপাত নির্ণয় করতে হবে। এবার লিখতে হবে অতএব অবশিষ্ট লভ্যাংশের অনুপাত প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু। দেখো প্রথম বন্ধুর অবশিষ্ট লভ্যাংশ কত? 3600, 3600 ইস্টু দ্বিতীয় বন্ধুর কত? 4800 ইস্টু তৃতীয় বন্ধুর 3,000। দুটো করে শূন্য সবার বাদ দিয়ে দাও। 36 ইস্টু 48 ইস্টু 30। এবার 6 দিয়ে কাটো, 6 ছক 36,
6 48, 5 30। অর্থাৎ তাদের যে মূলধনে তারা টাকা বিনিয়োগ করেছিল ঠিক সেই অনুপাতেই তারা অবশিষ্ট লভ্যাংশটা রাখতে পেরেছে। আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে। দেখো এই ধরনের অঙ্ক এক একটা অঙ্ক করতে অনেক সময় লাগে, তাই একটা ক্লাসের মধ্যে সমস্ত অঙ্কগুলো আমরা করতে পারলাম না। এর পার্ট 2 আমরা পরের ক্লাসে করব। লিঙ্কটা তোমাদের ভিডিওতে পেয়ে যাবে। আর যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, অনেক কষ্ট করে তোমার জন্য ভিডিও তৈরি করতে হয়। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে ক্লাস শেষ করছি, সবাই ভালো থেকো, দেখা হবে পরের দিন পরের ক্লাসে।